রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার কয়েকজন সাহাবাবর্গদেরকে নিয়ে চলে আসতে আছেন। এখনো সময়, রাস্তায় যেতে যেতে যখন সন্ধে হয়ে গেল, মরুভূমি পথ হয়ে গেছে। মরুভূমির পথের সময় আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, ও আমার প্রাণের সাহাবীরা শোনো। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফিদাকা আবিয়া উম্মি, আপনার পদতলে আমার পিতা মাতা কুরবান হয়ে যাক। বলেন, হুজুর। বললে, শোনো, আজকে সন্ধে হয়ে গেছে, আর সামনের দিকে যাওয়া যাবে না, সন্ধে হয়ে গেছে, মরুভূমির এলাকা। একটা কাজ করো, কোন রকম রাত্রিটা এই মরুভূমির মধ্যে কাটিয়ে দাও, সকাল হলে পরে সবাই মিলে বেরিয়ে পড়বো। বলে, কোনো ব্যাপার নাই, রাতটা এই জায়গায় কাটাবো, তাবু গাড়ো। তাবু গাড়তে বললেন। আল্লাহ রসুলের কথা শোনা মাত্র সাহাবীরা তাবু গাড়া আরম্ভ করলেন। তাবু বোঝেন তো? তাবু বোঝে? ওই যে তিরপল দিয়ে ছোট্ট একটা পুঁড়ে করে না, টং বা বিভিন্ন রকম, মানে থাকার জন্য একটা ছোট্ট ঘর, ধরুন তিরপল। তোমরা এখন আরাম করো। এবার সাহাবাবর্গরা করলেন কি, তাঁবুর ভেতরে ঢুকে গেলেন, আরাম করতে যাবেন। সঙ্গে সঙ্গে নবী আমার দুইজন সাহাবীকে বললেন, একজনের নাম হলো হযরতে আম্মার বিন ইয়াসির, আর আরেকজনের নাম হলো হযরতে আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা কোন রকম দুজন মিলে আল্লাহ রসুল যখন বলেছেন দুজনকেই পাহারা দিতে হবে, তো আমরা দুজন মিলে পাহারা দিব। কিন্তু একটা কাজ করলে কেমন হয়? বলে, বলো। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এখন আমি ঘুমোচ্ছি, অর্ধেক রাত্রি ঘুমোবো, তুমি পাহারা দিবে, জেগে জেগে বাইরে গার্ড দিবে। অর্ধেক রাত্রি হলে আমাকে উঠিয়ে দিবে, তখন আমি উঠে পাহারা দিব, তুমি তখন ঘুমোবে। কেমন হয় বলো? সাহাবী চিন্তা করলে, সত্যি তো রে, তাহলে আমাদের দুটোই কাজ হবে, রাত জেগে পাহারাও দেওয়া হবে, আবার ঘুমোনো হবে। কেমন ভালো হলো না? ভালো যুক্তি, দারুণ। দুজন মিলে তাহলে রাত জাগাও হবে, পাহারা দেওয়া হবে। ঠিক আছে, তাই হলো। এই বলে করলেন কি, হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি ঘুমিয়ে যান। তাঁবুর ভিতরে ঘুমিয়ে আছেন। আর এই দিকে হযরতে আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বাইরে দাঁড়িয়ে করলেন কি, ইনি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতে আছে, আসমানের দিকে তাকিয়ে আছে। মরুভূমি এলাকা, অনেকক্ষণ হয়ে গেল, অর্ধেক রাত্রি সময় কেটে যাচ্ছে। আসমানের দিকে তাকিয়ে চিন্তা করে, আমার আল্লাহ বলেছে, বান্দারে, প্রত্যেকটা মানুষ খাসারার মধ্যে আছে, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, জেনে রাখো প্রত্যেকটা মানুষ লোকসানের মধ্যে রয়েছে। বলে, কেমন ক্ষতির মধ্যে আছে? কি ক্ষতি? মানুষ বলছে, আল্লাহ, আমার ছেলের বিয়ে দিতে গিয়ে বিয়ে ভেঙে গেল। আল্লাহ বলেন, মন খারাপ করিও না, তোমার কোনো ক্ষতি হয় নাই। আপনার ছেলে চাকরি দিতে গিয়ে চাকরি ক্যান্সেল হয়ে গেল, এই বলে মন খারাপ করছেন। আল্লাহ বলে, মন খারাপ করো না, তোমার কিচ্ছু ক্ষতি হয় নাই। তোমার ছেলে রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে ভাড়া থেকে পড়ে গিয়ে কোমর ভেঙে গেছে, এখন বাড়িতে পড়ে রয়েছে, তাহলে কি ক্ষতি হয়ে গেল? আল্লাহ বলছেন, না না না, তোমার কোন ক্ষতি হয় নাই। অনেক মানুষ প্যারালাইসিস হয়ে বাড়িতে পড়ে আছে, বলছে, আল্লাহ, আমার বড় ক্ষতি হয়ে গেল। আল্লাহ বলছেন, না না না, তোমার কোনো ক্ষতি হয় নাই। কেন না? কিসের? চলে গেলে পরিশ্রম করলে আবার ফেরত পাওয়া যাবে। যদি মন্দির ভেঙে যায়, মসজিদ ভেঙে যায়, আবার নির্মাণ করা যাবে। সমস্ত কিছু যদি উড়ে যায়, ওগুলোকে পুনরায় রিপেয়ারিং করা যাবে। কিন্তু জেনে রাখো, যেই সময়টা চলে যাবে, হাজারো মাথা ঠুকলে পরে ওই সময় কখনো না মিলবে। কারণ আল্লাহ তোমাকে একটা রিজার্ভ করে সময় দিয়েছে। ধরুন আপনাকে 40 বছর হায়াত দিয়েছে, আজ আমার বয়স হলো 27 বছর, তার মানে আর সামনে কয় বছর টাইম আছে? 13, তাই তো? 13 বছর হায়াত বাকি আছে। ধরুন 40 বছরের কথা বলছি। এই দেখতে দেখতে তো 27 পার করে দিলেন, 30 পার করে দিলেন, 40 পার করে দিলেন। আগামী কাল ধরুন ভাবছেন, যেমন করে হোক আজ আমার কোনো রকম সময় বাড়াবো। প্রত্যেকটা জিনিসের রিচার্জ বাড়ানো যায়, সিমের ভ্যালিডিটি বাড়ানো যায়, মানুষের ভ্যালিডিটি কখনো বাড়ানো যায় না। বান্দারে, আজকে যে রাতটা চলে যাবে, মাথা ঠুকলে পরেও এই রাত আর কখনো ফেরত আসবে না। আল্লাহ তোমাকে 100টা রাত দিয়েছে, তার মধ্যে আজকের রাতটা হলো 90টা রাত। তার মানে বুঝে নাও, 90 পেরিয়ে
পেরিয়ে গেল আর সামনে 10টা রাত বাকি আছে। 1000 মাথা ঠুকলেও আর 10টার জায়গায় 11টা করতে পারবে না। তাই জেনে রাখো, সব থেকে বড় ক্ষতিগ্রস্ত হলো তারা যারা দিনের পর দিন সময়কে নষ্ট করে দিল। সকাল থেকে দুপুর হয়ে গেল, দুপুর থেকে সন্ধে হয়ে গেল, দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, এমনি করতে করতে নিজের বয়সটা সময়টা পার করে দিল। যারা সময়কে নষ্ট করে তারাই হচ্ছে সব থেকে বড় ক্ষতিগ্রস্ত। তাই আমার সাহাবী চিন্তা করে, আল্লাহ, এই যে আমাকে নবী বললেন পাহারা দিতে হবে রাত জেগে, এই যে রাত্রি জেগে জেগে পাহারা দিচ্ছি, এখানে কোনো কাফেরের উৎপাত দেখছি না। এই যে রাতটা চলে যাবে, 1000 মাথা ঠুকলে পরে এই রাতটাকে তো আর কোনো দিন ফেরত পাবো না। যদি কালকে আমার মৃত্যু হয়ে যায় তাহলে আজকের রাতটা আর কোনো দিন তো ফেরত পাবো না। তাই কি করব, মনে মনে ঠাঁই করে নিলেন, চিন্তিত, কনফিডেন্স হয়ে গেলেন, কি করা যাবে। এই যে রাতটা জেগে জেগে কাটাচ্ছি, এই রাতটা চলে গেলে আর ফেরত পাবো না। তাই আল্লাহ, এমনেও যখন রাত জাগতে হবে, অমনেও যখন রাত্রি জাগতে হবে, তো শুধু শুধু রাত্রি জেগে সময় নষ্ট করব না। এর চাইতে ভালো আল্লাহর ইবাদত দিয়ে পুরো রাতটাকেই কাটিয়ে দিব। সুবহানাল্লাহ। চিন্তা করতে পেরেছেন? আর আমরা করি কি? মোবাইলের গেম খেলে সময়, হ্যাঁ, কাপড়ের দোকানে চাচাবিকে হচ্ছে, যেমন দেখেছে আমি মোবাইলে লুকাচ্ছি। বলে, কি করছো চাচা? বলে, আর বলো না ভাইপো, টাইম পাস করছিলাম, কাস্টমার, তা কি করবো, সময় পাস করছিলাম। মানে যে সময় ওর বাপ ওকে লিখে দিয়েছে। আজকাল মানুষ ভাবে যে মরবো না, মরার হয়তো ফেরেস্তা 3 মাস সঙ্গে নিয়ে আত্মীয় স্বজনরা মানে খায় আর পয়সা দিয়ে যায়। আপনাদের দিকে কি বলে জানি না, আছে কি ওই সিস্টেম জানি না, তবে আমাদের ওদিকে রয়েছে। আগামী কালকে ধরেন বিয়ে হবে, আজকের দিনে সেই আইবুড়ো ভাত বলে, কেউ থুবড়ো ভাত বলে, অনেক রকম কথা বলে, তো খাওয়াই। মেয়ের বাবা করলো কি, তো ব্যস্ত মানুষ, তাড়াতাড়ি করে এদিক সেদিক করে, মাটির দোতলা বাড়ি ছিল, আর বস্তা সেলাই করে, ধানের বস্তা, মোটা ছুঁচগুলো গুনছে বলে ওটাকে, ওই ছুঁচগুলো টাঙা ছিল দেওয়ালে, উঠতে গিয়ে ঘুঁচ করে বুকে লেগেছে। যেমনই বুকে লাগা আগ্গো মাগো করতে লেগেছে। আসলো সবাই মাথায় টাথায় জল দিলে বুকে টুকে, ও সেরকম তো কোনো কিছু হয়নি, প্রবলেম নাই, ও ঠিক হয়ে যাবে। হঠাৎ করে যন্ত্রণা শুরু হয়ে গেল রাত্রিবেলায়। বহরমপুর বলা বলছে, এ তো রিক্স হচ্ছে, চলো কলকাতা নিয়ে যাও। কলকাতা নিয়ে গেল, কিন্তু কলকাতা যেতেও মরতে পারতো রাস্তাতেও, কিন্তু মরণ হয়নি। কেন? ওর পয়সার মানে এইটা দমটা শেষ করবে না, পয়সার গরম যে আছে প্রচুর, পয়সাগুলোকে তো শেষ করতে হবে। তাই যেমনই নার্সিং হোমে ভর্তি করা হলো, বাস টাকাও ঢেলে দিল, বেদে পটল তুলে দিল, বুঝলেন, শেষ। এবার নেবে, তোর টাকাও গেল, তোর বিটির বিয়ে দুটো দে দে, তুই যে বলছিলিস যে আমার মেয়ের বিয়ে দুটো বিয়ে দিতে পারলে আমার চিন্তা শেষ হয়ে যাবে, তারপরে তখন এবার আর মসজিদে ঢুকে যাব, এবার বিয়ে দে মেয়ে দেখি। আল্লাহ তোদেরকে গার্জেন করেছে শুধু সাময়িক বাহানার জন্য, আসল মালিক হচ্ছে আল্লাহ। তোমার মেয়ের বিয়ে দেওয়ার মালিকও হচ্ছে আল্লাহ। যেই তোমার মায়ের পেটে ওইটুকু বাচ্চার জায়গা করতে পেরেছে, ওইটুকু জায়গার মধ্যে এত বড় দুনিয়াতে জায়গা করবে না? আরে আল্লাহ মানুষের জন্যই তো দুনিয়াটা করেছে, হ্যাঁ? আর তুমি এই দুনিয়ার মধ্যেই ঢুকে পড়েছো। তুমি কি বিয়ে দেওয়ার মালিক? তুমি জানো তোমার আগে ছেলে মরবে না তোমার মেয়ে মরবে, তুমি বাঁচবে কি তা তোমার নিজের ঠিক নেই, বুঝেছেন? আল্লাহ তোমাকে একটা জারিয়া বাহানা করে পাঠিয়েছে দুনিয়ার বুকে, গার্জেন করে পাঠিয়েছে। তাই বলি অত দুনিয়ার দিকে ঝুঁকে পড়লে হবে না, সব দিক করো, নিয়ত যদি ঠিক থাকে আল্লাহ তোমার সব কবুল করবে। তাহলে ও যে বাপ যে মরে গেল, তাহলে কি ওর মেয়ে দুটোর বিয়ে হবে না? নিশ্চয় হবে। ঠিক আল্লাহ জোড়া লিখে রেখেছে, ওয়াখালাকনাকুম আজওয়াজা, আল্লাহ তো জোড়া জোড়া করে সৃষ্টি করেছে, ঠিক বিয়ে হয়ে যাবে। কিন্তু করলো কি, লাভের তলে দেখতে দেখতে এদিক সেদিক করে সময় তাকে নষ্ট করে দিল, ইকুলো গেল উকুলো গেল। এদিকে ধর্মেরও ধার ধারলো না, নামাজ রোজারও কাজ সাজালো না, ওদিকে দুনিয়াবি যে করতে করতে ভাবলো হয়তো বিয়ে দিব, একটু সুখ শান্তিতে কয়েকদিন আরাম করব, বাস করব, ওটাও করতে পারলো না, ভাগ্য জুটলো না। এখন দুনিয়ার দিকে তাকিয়ে দেখছেন মানুষ খেতে পাক আর না পাক বাড়ি গাড়ি করে নিচ্ছে প্রচুর, যেখানে সেখানে ভালো ভালো ডিজাইনের বাড়ি হচ্ছে, গাড়ি হচ্ছে, মুজাক হচ্ছে, কিন্তু ভোগ করতে পাই না, সবাই থাকে না। এটা জেনে রাখবেন, আল্লাহ আপনাকে 24 ঘন্টা সময় দিয়েছেন, কত সেকেন্ড কত মিনিট দুনিয়ার কাছে কাটিয়েছেন, আর কত সেকেন্ড ভালো আল্লাহর কাছে কাটিয়েছেন, প্রত্যেকটা সেকেন্ডের আপনাকে হিসাব দিতে হবে সেই দিন। আজকে কিছু লাগবে না, বিল লাগবে না, কিন্তু আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। ছেলে খেলামও পেয়েছেন, বিনা মানুষ বিনা স্বার্থে এক পা চড়ে না, একটা বক্তা আপনার স্টেজে বিনা স্বার্থে আসে না, ক্যামেরাম্যানরা বিনা স্বার্থে আসে না, আপনারা এখানে বসে আছেন, আপনাদেরও একটা স্বার্থ আছে।
জলসা শুনবো, কি এই শুনবো ওই শুনবো, বক্সওয়ালা এসেছে, তারও একটা স্বার্থ আছে। বিনা স্বার্থে বিনা উদ্দেশ্যে কেউ কোনো কাজ করে না। এত বড় দুনিয়া সৃষ্টি করেছেন আল্লাহ, আপনাদের আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর কোনো উদ্দেশ্য নাই ছেলে খালাম করলে করার লেগে দুনিয়া পাঠিয়েছে? না, আল্লাহরও একটা উদ্দেশ্য রয়েছে, সেইটার জিনিসের নাম হলো ইবাদত। ইবাদত করতে হবে আপনাকে, সব করুন। পানি যেমন নৌকা, পানি না হলে চলতে পারে না, ডাঙায় কখনো নৌকা চলে না, ওকে পানি লাগবে। এই দুনিয়াতে থাকতে গেলে টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি দরকার আছে, কিন্তু হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আপনি নিরাপদ, যতক্ষণ পর্যন্ত দুনিয়া আপনার বাইরে আছে, যেদিন দুনিয়াকে আপনার ভেতরে জায়গা দিয়ে দিবেন সেদিন আপনি বরবাদ হয়ে যাবেন। কারণ নৌকার পানি যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণ নৌকা নিরাপদ, যখন নৌকার ভিতরে পানি ঢুকতে লাগবে তখন কিন্তু আর গন্তব্যস্থলে পৌঁছানো যাবে না। তো দুনিয়াতে থাকতে গেলে সব কিছুরই দরকার আছে, কিন্তু এই দুনিয়াকে বাইরে জায়গা দিতে হবে, অন্তরে শুধু আল্লাহ আর আল্লাহ রসুল থাকবে। আর যেদিন দুনিয়াকে আল্লাহ রসুল বাদ দিয়ে দুনিয়ার মূল্যকে জায়গা দিয়ে দিবেন সেদিন আপনি বরবাদ হয়ে যাবেন। বুঝতে পারলেন? সময়ের গুরুত্ব দিতে শিখেন। তাই আমার সাহাবী করল কি, মনে মনে চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ গো, এমনেও যখন রাত্রি জাগতে হবে, অমনেও রাত কাটাতে হবে, তো শুধু শুধু রাত্রি জেগে পার করব না, যেমন করে হোক না কেন সারা রাত্রি আল্লাহর ইবাদত দিয়ে কাটাবো। এই বলে করলো কি, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়তে আছেন, নামাজে রত আছেন। দূর থেকে একটা কাফের বেঈমান চিন্তা করলো, কি ব্যাপার রে, মরুভূমি এলাকা, এখানে কোনো মানুষ নাই, কোনো জীবজন্তু নাই, কিন্তু ওই মরুভূমি এলাকায় তাঁবু গাড়া রয়েছে, মনে হচ্ছে তাঁবুর ভিতরে লোক আছে, কিন্তু তাঁবুর বাইরে ওটা কে দাঁড়িয়ে আছে? ওটা খুঁটি না গাছ না কোনো মানুষ দাঁড়িয়ে আছে? আসলে সাহাবী নামাজে দাঁড়িয়ে আছে তো এমনি করে সোজা দাঁড়িয়ে আছে। এই দূর থেকে ইহুদি চিন্তা করছে, ওটা কে দাঁড়িয়ে, মানুষ দাঁড়িয়ে আছে না খুঁটি না গাছ? দূর থেকে বুঝতে পারছে না, চিন্তা করছে ওটা খুঁটি না দাঁড়িয়ে নাকি। আমাদের মতন তো নামাজ নয় যে এদিক ওদিক করবো, সব এমনি করে পা ফাঁক করে নামাজ। আর আজকাল তো নামাজের কোয়ালিটি হচ্ছে, বুঝেছেন, এমনি করতে ব্যস্ত, ওপর তারা উঠে দিচ্ছে নামাজের মধ্যে বাঁদরামো, বুঝলি কত কি যে হচ্ছে। হাই রে হাই রে হাই রে, এমনি করতে এমনি বলে কেন, বলে হাদিসে আছে। হবে হাদিসে আছে সাহাবীরা মুনাফিকরা নামাজ পড়তো নবীর পিছনে, কিন্তু বগলে মূর্তি ভরে নিয়ে যেত, যখন সেজদা যেত মূর্তিটাকে সামনে রেখে মূর্তিকে সেজদা করতো, নামাজ পড়তো না। আল্লাহ রসুলের কানে খবর গেলেন, নবী বললেন আজ থেকে তোমরা কি করবে, এমনি করে রাফাইয়া দান করবে। কেন বলেন তো? এমনি যখন করবে একবার না হলে বগলে দাবা পড়বে, রুকুতে যাবে আবার যখন করবে তখন না হলে দেবে থাকলো কোনো রকম, সেজদায় গেলে তো আর দাবানো যাবে না, পড়বেই, বগলে মূর্তি পড়ে যাবে, ধরা পড়ে যাবে। এই সিস্টেম চালু করলেন, কারণ নবী তো শরিয়ত কিছুদিনের জন্য। যখন মুনাফিকরা দেখলে যা সিস্টেম তো আলাদা আমাদের হবে না, পেরিয়ে গেল, আবার যেই নামাজ সেই নামাজই চালু হলো। বুঝলেন? তো এই হচ্ছে ব্যাপার। তো আজকাল এখন এমনি করছে কেন, তোরাও কি বগলের তলে কিছু ভরে নিয়ে যাচ্ছিস নাকি? কি দরকার, কত রকম নামাজের মধ্যে বাদরামু চলছে, বুঝলেন তো? তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমাদের মতন তো নামাজ নয়, সাহাবীদের নামাজ। নামাজের মধ্যে দণ্ডায়মান আছেন দাঁড়িয়ে, দূর ফের চিন্তা করলো, কি ব্যাপার রে, মানুষ দাঁড়িয়ে আছে না খুঁটি দাঁড়িয়ে আছে না গাছ, ওটাকে লক্ষ্য করা যায় না, কি করবে? তাই ফলো করার লেগে ওটাকে চেক করার জন্যে একটা দূর থেকে বিষাক্ত তীর ছুড়ে দিয়েছে। যেমন তীর ছুড়ে দেওয়া, সাহাবী আমার করলো কি, নামাজে দাঁড়িয়েছিলেন, ওই সময় সাহাবী যেমন রুকুতে গিয়েছে, আর তীরটা লাগবি তো লাগ, সোজা এসে সাহাবীর গর্দানে তীর বিঁধেছে। গর্দানে তীর লেগে গেল, যেমন তীর লেগেছে গর্দানে, কাফের চিন্তায় পড়ে গেলে, রে যাও, আমি তো ভেবেছিলাম এ কোনো খুঁটি হবেই না হলে কোনো গাছ হবেই, কিন্তু এখন দেখছি না, এ খুঁটিও নয় গাছও নয়, এ তো মানুষ রে। আর যেমন তেমন মানুষ নয়, এ তো মুসলমান মানুষ। কারণ মুসলমানরা নামাজ পড়ে যেইভাবে উঠে, এইভাবে ঝুঁকে, এইভাবে বসে, তাহলে এই যেই হলো মুসলমান, এই নামাজ পড়ছে, তার মানে এই বেটা একাই নাই, নিশ্চয়ই তাঁবুর ভিতরে আরো মুসলমান আছে। এই বলে পরস্পর তীর ছুড়তে লাগলো। 1 2 3 করতে করতে যখন তীর মারতে লেগেছে, হাদিস শরীফের মধ্যে
এসেছে। কাফেরের তীরের আঘাতে সাহাবীর পিঠটা যেন চালনের মতো ঝাঁঝরা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। যেমন ঝাঁঝরা হয়ে গেল, করলোটা কি? সাহাবী কোনো রকম ভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে যেমন ডাক দিলেন, সঙ্গে সঙ্গে তাঁবুর ভিতর থেকে বেরিয়ে চলে এলেন সাহাবা বর্গরা। নবী মুস্তাফা আমার করলো কি? এই আব্বাদ বিন বিশিরের মাথাটাকে নিয়ে, রক্তাক্ত বডিকে নিয়ে নিজের উরু মুবারকে রাখলেন। জাং মুবারকে রাখার পরে বলছে, এই সাহাবী তোমার শরীর এরকম করলে কেন? কি হয়েছে? এত রক্তাক্ত হয়েছে কেন? এরকম অবস্থা কেন করলে? সাহাবী আমার বলছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি নামাজ পড়তেছিলাম, দূর থেকে কাফের বেঈমান তীরের হামলা করতে লেগেছে। আমার নবী বললেন, ঠিক আছে, আমি মেনে নিলাম তোমার উপর দূর থেকে কাফের হামলা করেছিল, কিন্তু তোমাকে যখন প্রথমবার তীর মেরেছিল তখন তুমি আমাকে ডাকতে পারতে, এতগুলো তীর খাওয়ার পরে কেন ডাক দিলে? যখন একবার তীর মেরেছিল তখনই ডাকতে পারতে, এতগুলো তীর খাওয়ার পরে কেন ডাক দিলে? আহারে, সাহাবী আমার কান্না করে, চোখের দিয়ে রক্ত ঝরতে আছে, কিন্তু নামাজ ছেড়ে দিয়ে তো আমাকে ডাকতে পারতে, কারণ নামাজ হলো আমল আর নবী হলো ঈমান। কারণ নামাজের জন্য নবীকে পাওনি, বরং নবীর কারণে নামাজকে পেয়েছো। রোজার কারণে নবীকে পাও নাই, নবীর কারণে রোজা পেয়েছো। হজ ও যাকাতে নবী আনে নাই, বরং নবী আমার হজ ও যাকাতকে এনেছেন। তাই বোঝা গেল নবী হলো ঈমান আর নামাজ হলো আমল। আমল কাজা হলে আদায় করা যাবে, নবী ঈমান যদি নষ্ট হয় ওটা কখনো আদায় করা যাবে না, বরবাদ হয়ে যাবে। তাই নবী হলো আগে, আমল হলো পরে। নবী হলো আগে, দুনিয়া হলো পরে। বান্দারে, তাই নবীকে মানতে হবে। তুমি নামাজ বাদ দিয়ে আমাকে তো ডাকতে পারতে, কিন্তু কেন নামাজ ছাড়লে না আর কেন তুমি ডাকলে না? বলবো তো, আপনারা শুনবেন? সত্যি বলছেন? এখানে নাই কোনো বান্দা 5 জন মানুষ যে 2000 করে নবীর মাদ্রাসায় দিবেন, বেশি বলবো না, মাত্র 2000 করে 5 জন মানুষ দেখবেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা জোড়া পাবে না। বিশ্ব জগতি ঘুরলে যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী হবে না। মোহাব্বতের সঙ্গে জোরে বলেন সুবহানাল্লাহ। কে কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। ওরে সেই নবীজি ধরাই এসে, কি নাম? সুরাইয়া খাতুন 1000 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই দেখেন মা বোন কে বললে নাই গো, 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক, মাশাআল্লাহ। সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা আমার নবীর মতো। যাই হোক, বাচ্চা 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক। আমার নবীর শান জিনার প্রতি নাজিল হলো 30 পারা কোরআন। তাই আমার করলো কি? কোরআন পড়তে পড়তে আল্লাহ রসুলের সাহাবী বলছে, শুনুন গো ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি ঠিকই বলেছেন। বলে কি হয়েছে? তুমি নামাজ ছেড়ে দিয়ে ডাকতে পারতে, কিন্তু কেন ডাকলে না? তখন আমার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি এরই জন্যেই নামাজ পড়তেছিলাম, এরই জন্যে ডাক দিই নাই। কারণটা হলো আমার মনে মনে চিন্তায় পড়ে গেলাম। আমি যখন নামাজের মধ্যে ছিলাম, নামাজের মধ্যে সূরা রহমান তেলাওয়াত করতেছিলাম। আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আমি সূরা রহমান তেলাওয়াত করতেছিলাম, এত মধুর লাগতেছিল, এত মজা লাগছিল, মনে হচ্ছিল নিজের জীবন চলে যায় তবু রাজি, বেঁচে থাকাকালীন আমি নামাজ ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। ও যখন থাকি দূরে দিশে হারাম,
এই হৃদয়ে লাগে বেদনা, নবী তোমায় কত ভালোবাসি সেটা আমি ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। ও জনের কোকিল ডাকে যখন বনে, তোমার ছবি ভাসে দুই নয়নে, তোমার বনের কোকিল ডাকে যখন বনে, তোমার ছবি ভাসে দুই নয়নে, নাই কুল কিনারা থাকি দিশে হারা, আমি হারিছে না। ওরে আমার মতন হাজার সাহাবী যদি মারা যায় ইসলামের কোনো ক্ষতি হবে না, কোনো জুলুম হবে না, কিন্তু আমার কারণে নবীর গায়ে যদি আঁচ লেগে যায় তাহলে জেনে রাখো ইসলামের ক্ষতি হয়ে যাবে। আর আমার কারণে যদি নবীর গায়ে আঁচ লাগে আমি কিয়ামতের দিন আল্লাহকে জবাব দিতে পারবো না। কেননা বনের পশুরা পর্যন্ত মদিনার সাহাবীদের ইজ্জত করতেন, কতটা ভালোবাসতেন। বনের হিংস্র পশুরা এরা পর্যন্ত মদিনার সাহাবীদেরকে ইজ্জত করতেন। ওরা কখনো রাস্তার ধারে আসতো না। যখন আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার ওয়াজ শুনতে শুনতে সন্দেহ হয়ে গেছিল হুজুর, কখন রাত্রি হয়ে গেছে আমরা বুঝতে পারিনি। কারণ আল্লাহ রাসূলের যখন ওয়াজ করতেন সাহাবীরা বিভোরভাবে ওয়াজ শুনতেন, কখন সকাল হতো আর কখন কত রাত্রি হতো সাহাবীরা টের পেত না। এবার করলো কি, একদিন আমাবস্যা রাত্রিতে নবী মুস্তাফার ওয়াজ শুনতে শুনতে সাহাবীরা করলো কি, ওয়াজ শুনতে শুনতে যখন রাত্রি হয়ে গিয়েছে সাহাবী সবাই যে যার বাড়ি চলে গেল। এবার পা বাড়ানো যায় না, এত অন্ধকার। দুইজন সাহাবী তিনাদের বাড়ি হলো অনেক দূরে, রাস্তা ঘুটঘুটে অন্ধকার। নবীর কাছে হাজির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার ওয়াজ শুনতে শুনতে কখন জানি রাত্রি হয়ে গেছে, এত রাত আমরা বুঝতে পারিনি। তাই হুজুর এত দূর বাড়ি যাব কেমন করে, আপনার কাছে এসেছি, একটু যদি লাইটের ব্যবস্থা করতেন, চেরাগের ব্যবস্থা করতেন। চেরাগ বোঝেন তো? আমরা বুঝি। এখনকার অনেক ছেলেরাই দেখবেন জানে না চেরাগ কাকে বলে, রম্ফু কাকে বলে, হানিকেল কাকে বলে জানে না। আর কিছুদিন পরে আরো জানবে না, কারণ ডিজিটাল যুগ, বুঝলেন? এখন ডিজিটাল সময় তো, মোবাইলে ওই তো হচ্ছে, কি করে বুঝবে? আগেকার মানুষ পুরাতন কথা যদি বলেন, এখনকার ছেলে মেয়েরা অনেকে কিছু জানে না। এরা কি জানে? শুধু মোবাইল, ওই ঘুঘু 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 ফু ফু ফু, এতে করতে ব্যস্ত। এতে তো সময় নষ্ট। ছেলে আর মেয়েরা ওসব কিছু আগেকার কথা জানেই না, যে কি হয় না হয় যেগুলো বুঝেই না। বহুত মানুষ আছে এরকম, বুঝলেন? চারাক যাচ্ছে, তাই আল্লাহ রসুলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যদি চারাগের ব্যবস্থা করতেন, লাইটের ব্যবস্থা করতেন, তাহলে আমরা কোনো রকম দুইজনেই বাড়ি চলে যেতাম। নবী আমার বললেন, শোনো, আমার বাড়িতে আমি নবী হতে পারি, কিন্তু বাদশাহী চাল চলন আমি করি না। আমার বাড়িতে হাজারটা লাইট থাকে না, কারণ একটা মাত্র চারাগ, ওতেই লোককে তেল দিতে দিতে সময় মতো নিজের তেল থাকে না। আর তোমাকে দিই কি করে? কিন্তু যখন এসেছো আমার কাছে, খালি হাতে ফেরত দিব না, একটা ডাল ভেঙে নিয়ে আসো। ডাল ভেঙে নিয়ে আসো। সাহেব বলছে, হুজুর ডাল নিয়ে কি করব? গাছের ডাল ভেঙে কি করব? আপনার কারণ এখানে মদিনার রাস্তাতে কোনো হিংস্র পশুর উৎপাত নাই, কারণ মদিনার রাস্তাতে কোনো পশুই তো আসতো না। কেন? কারণ পশুরাও জানতো এই রাস্তা দিয়ে নবীর সাহাবীরা হেঁটে যাবে, এদের যদি কামড়িয়ে দিই খোদার দরবারে জবাব দিতে হবে। এই ভয়ে মদিনার রাস্তাতে কোনো হিংস্র পশুরা পর্যন্ত পা বাড়াতো না। তাই আমার সাহাবী বললে, হুজুর গো, কথাটা যখন বলছি তখন কমপ্লিট করেই দিই। সাহাবীরা বললেন, হুজুর, তাই মদিনার রাস্তায় কোনো হিংস্র পশুর উৎপাত নাই, শিয়ালের উৎপাত নাই, বাঘের উৎপাত নাই, তাহলে লাঠি নিয়ে কি করব? লাঠি আনছে বলছেন কেন? বলে, তোমাদেরকে যা বললাম তাই শোনো, আগে লাঠি নিয়ে এসো। একটা ডাল ভেঙে নিয়ে এসে নবীর কাছে যেমন হাজির করে দেওয়া হলো, নবী আমার ডালটাকে হাতে ছুলেন, ছুঁয়ার পরে বলছেন, এই লাঠি রে, তোর কোনো ক্ষমতা নাই, তোর কোনো অস্তিত্ব নাই, আজ আমি তোকে লাইট তৈরি করব। আল্লাহু আকবার বলে যেমন নবী মুস্তাফা নিজের হাত মুবারকে ধরে যেমন হিলিয়ে দেওয়া, সঙ্গে সঙ্গে দেখছে লাইট, লাঠিটা টিউব লাইটের মতন আলা জ্বলতে আছে। সুবহানাল্লাহ। কি বাবা,
আচ্ছা 500 টাকা দিয়েছে একজন, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো। কেমন নবী চিন্তা করতে পেরেছেন? টিউব লাইটের মতন আলা জ্বলতে আছে লাইটটা, লাঠিটা। এবার এই দুজন সাহাবী বেশ চলে গেলেন বাড়ি। এবার বাড়ি যে যাবে, এবার দুজনের বাড়ি জাল দুই জায়গায়। একজনের বাড়ি হেমতাবাদ থেকে কাশিমপুর, আর আরেকজন যাবে ধুয়ারই। কি করবে রে? দুজন তো দুই দিকে। এ যদি ওকে পার করতে যায় তাহলে ওকে পার করতে যেতে হবে, ওকে পার করতে গেলে আবার একে পার করতে হবে। এমনি করতে তো রাত্রি শেষ হয়ে যাবে, রাত্রি চলে যাবে। কি করা যায়? একটা মাত্র লাঠি, আর দুজন যাবে দুই দিকে। কি করবে? তাই সাহাবীরা চিন্তা করলেন, ওরে শোন, আমরা তো নবী নই কিন্তু নবীর গোলাম তো বটেই। লাঠিটাকে ধরে নিয়ে কি করলেন, রাস্তার ধারে একটা খেজুর গাছ ছিল, খেজুরের ডাল ভাঙলেন, পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দিলেন। ছিঁড়ে ফেলা দেওয়ার পরে ওই ডালটা এই ডালের সঙ্গে দুটো একসঙ্গে করে দিল। একসঙ্গে করে দেওয়ার পরে সাহাবীরা চোখ বন্ধ করলেন, বলে শোনো, আমরা জানি আমার নবী শুধু নূর নন, আমার নবী হলেন নুরুল আলা নূর। নবী যেই জিনিসটাকে টাচ করে দেন, ছুঁয়ে দেন, সেটা পর্যন্ত নূর হয়ে যায়, ক্ষমতাবান হয়ে যায়। তাই আমার সাহাবী চিন্তা করলেন, আমাদের ক্ষমতা, আমরা নবী নই, নবীর গোলাম তো বটেই। দাঁড়া। আচ্ছা ধোলা মোহাম্মদ একজন 500 টাকা দিয়েছে, মন্নিহার 500 টাকা দিয়েছেন, হ্যাঁ বেনামি 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার নিগদানকে কবুল করো। শুনুন, আমার মতন মৌলবি আপনার নাম করলেই বাকি, না করলেই বাকি, বুঝলেন তো? আল্লাহর রাস্তায় দিয়েছেন, আল্লাহ সব জানে। আচ্ছা বলুন, আমি যদি আপনার জন্য দোয়া করি কিংবা করি না, আপনার নাম বললাম না, তাহলে কি আল্লাহ জানে না? আল্লাহ তো সব জানেন। হ্যাঁ, আল্লাহ হচ্ছে আলিমুম বিজাতি সুদূর, আপনার অন্তরের খবর জানে। কিন্তু আমাদেরকে বলতে হয় কেন জানেন? হয়তো একজনের দেখে আরেকজনের উৎসাহ বাড়ে, এটাই তাই। বাকি আমরা যদি না বলি, না নাম করি, এতে কোনো যায় আসে না। যে যার ঘরে দিচ্ছেন নবীর ঘরে, সে আল্লাহ আল্লাহ রসুল জানলেই হলো। মানুষকে খুশি করে কি করবেন? এই দুপাইয়া মানুষের কখনো পেট ভরাতে পারবেন না, এদেরকে খুশি কোনো দিনই করতে পারবেন না। আজ 10,000 হলে কালকে 20,000 চাইবে, কাল 20,000 হলে পরশু 30,000 চলবে চাইবে, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু যার ঘরের জন্য, নবীর মাদ্রাসার জন্য আপনাদেরকে বলা হচ্ছে, হ্যাঁ ইনশাল্লাহ এই দান কোনোদিন আপনাদের পানিতে পড়বে না। অতএব আল্লাহ আল্লাহ রসুল খুশি থাকলেই হলো। আর আপনারা জানেন, অনেক মানুষ অনেক জনা বড় বক্তাদের ব্যাপারে উল্টো পাল্টা কথা বলে, কিন্তু আমাদের কাজ নাই। হুজুর আপনারা এত টাকা করে নিচ্ছেন, এই করে নিচ্ছেন কেন ভাই? আমরা তো লোকাল মাল নয় যে যেখানে সেখানে সব জায়গায় পেয়ে যাবো, সব জায়গাতে যাই না। আমরা কি করে আসবো? দূরের তো জায়গা, ভাড়া তো লাগবেই। ত্রিপুরাতে একটা জন বলছে আমাকে, হুজুর আমরা গরিব মানুষ, 40টা ঘর শুধু হাতে গুনে 30-40টা মুসলিম বস্তি, মুসলিম ঘর, আর বাকি সবই আশেপাশে গায়ের মুসলমান। তো 4 বছর থেকে আপনাকে চেষ্টা করছি, আপনাকে নিব নিব নিব, তো হুজুর কোনো বাড়ি পাচ্ছি না। এবার কোনো রকম আসি, বললাম শোনো, আমি তো 21 যাচ্ছি, তাহলে তুমি এক কাজ করো, হয় 20 তারিখ করো, নইলে 22 তারিখ করো, নইলে তোমার জন্য না হলে আর একটা দিন থেকে গেলাম আমি হোটেল ভাড়া করে, 23 তারিখ করো, তাহলে কোনো ব্যাপার নেই। বলে হুজুর কীরকম কী লাগবে? বলে যা খুশি তোমাদের, তোমরা গরিব মানুষ, সব আমরা তো সব জায়গায় পয়সা নিই না। হ্যাঁ, আর কেনই বা নিব না? কারণ প্রত্যেকটা বক্তারা নিজের জন্য কোনো কাজ করে না, বুদ্ধিজীবীর জন্য ইশারাটাই যথেষ্ট, বুঝলেন? কেউ না কেউ কোনো না কোনো প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকে। এবার করলো কি, ওদেরকে বললাম শোনো এক কাজ করো, তুমি তাই করো, 40 কোনো লাগবে না, 40 ঘর যখন তোমরা আছো মুসলমান, কোনো ব্যাপার নেই, যা ইচ্ছে তোমাদের ভালো লাগবে দিবে, কিন্তু এই ডেটের মধ্যে করো। কেননা বলো তো, আমি তো যাচ্ছি 21 তারিখ, তাহলে আমাকে তো আর যেতে হচ্ছে না, ডবল করে খরচা লাগছে না, প্লেনের ভাড়া ছাড়া তো লাগছে না। 40 তারিখ যখন যাচ্ছে, আমি 21 তারিখ করো, যেটা ভালো মন্দ তোমরা দিবে, বাস। ওরা চলে গেল। দুদিন পরে আলোচনা করে ফোন করে বলছে, হুজুর আমরা জানুয়ারি মাসের 10 তারিখ নাহলে 11 তারিখ করবো। ঠিক আছে, কিন্তু আগে প্লেনের ভাড়া 25,000 পাঠাও, তারপরে তখন যা দিবা দিবা। তো যে কেন হুজুর আপনি যে তখন বললেন কিছু লাগবে না? আবে তুই আমার ডেটে করলি না, আমি তোর লেগে কি আবার প্লেনকে আমার সরকারকে আমার বাপ হয়, আমাকে ফ্রিতে পাঠাবে? হ্যাঁ বুঝলেন? যখন আমি বললাম যে আমি যখন যাচ্ছি তখন তোমরা এই করো, এবার তখন বলছে এত বড় এত টাকা লাগছে বে, এত টাকা লাগবে না বে, প্লেনকে তোর বাপ ভাড়া দিবে নাকি বে? বুঝলে, এই হচ্ছে ব্যাপার। দান করো, কিন্তু নিজের লুঙ্গি খুলে তো দান করে দেওয়া যাবে না, নিজের ইজ্জত ঢাকাটাও ফরজ। মানুষ বোঝে না, সুঝে না, যা ইচ্ছে তাই উল্টো পাল্টা কমেন্ট করে, যে যেই কাজটা করে সে বুঝে কত জ্বালা, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। তো যার কারণে মানুষ ওপরে বলতে তো সবাইকে ভালো লাগে, জালসা তো করে নিল, এরা বিশাল ধান্দা করে নিল, কি প্যান্ডেল করেছে, এই করেছে, লাইটিং করেছে, কিন্তু যারা জালসা করেছে তাদেরকে সদা কদিন থেকে ঘুমোয়নি,
আর কদিন থেকে লোকে দৌড়ে দৌড়ে বেরিয়েছে কালেকশন করতে, এই করতে। হ্যাঁ, এ তো একটা দিনের কাজ দেখে তুমি বলে দিচ্ছ যে বিশাল ব্যাপার, কিন্তু দেখো কত কষ্ট করেছে, কত লোকের কথা শুনতে পর্যন্ত হয়। আপনাদের দিকে হয় কিনা জানি না, কিন্তু আমাদের দিকে অনেক জায়গায় আছে কি জানেন তো, বেচারীরা কষ্ট করে নিজের পয়সা খরচা করে, মানে জালসার লেগে হোক বা মাদ্রাসার লেগে হোক ছুটে বেড়ায়, অন্য লোকে তাদেরকে বলে ধান্দা জুড়েছিস, এই জুড়েছিস, নানান রকম খারাপ খারাপ কথা শোনায়, বুঝলেন, এরকম এরকম কথা শুনতে হয়। তো বুঝলেন, তো যাকে সবুর করে নিতে হয়, কারণ দিনের খাতিরে বহুত রকম মায়ের খেতে হয়, লোকের গাল খেতে হয়, কতজনা কত কি খারাপ কথা বলবে আপনাকে। আমার কাছে এখানে 100টা লোক আছেন, আপনারা 100টা লোকের মধ্যে যদি আমি সবাই ভালো বলেন, তাহলে তো আমি বিশাল বড় আল্লাহ হয়ে গেলাম, কিন্তু তা তো বলবেন না। দেখা গেল 10 জন বললো 90 জনই খারাপ বলবে, বুঝলেন। একটা মানুষ কখনো কারো কাছে ভালো হতে পারেনি, আর পারবেও না। কিন্তু বাপজি, যে যার অন্তরের ব্যথা যে যার সেটা বুঝে, কেউ বুঝবে না। আমরা খুব যন্ত্রণায়, খুব কষ্টতে আছি। যে আমার আজকে বিভিন্ন যে অপারেশনের রয়েছে, সামনে কিছু টাকার দরকার। আরে ভাই বলবেন না, সালা 2 দিন আগে যদি বলতেন ভাই 1 লাখ কেন গো, 5 লাখ দিয়ে দিতাম, কোনো ব্যাপার না। আবার কেউ বলছে, এরে যাচ্ছি, আপনি সকালে ফোন করলেন না ভাই, এক্ষুনি টাকা দিয়ে দিলেন ম্যানেজারকে ব্যাংকে, ছি, একটা কাজে লাগিয়ে দিলাম। আমি যদি জানতাম ভাই একটা আলিম মানুষ আপনি, হ্যাঁ, আপনাদেরকে দিলে তো নেকি হবে, সওয়াব হবে। শুধু সকালবেলায় ফোনটা করতে 2 ঘন্টা আগে, তাহলে তো কাজ হয়ে যেত। ওরা আপনাকে 10 লাখই দিয়ে দিতাম, কোনো ব্যাপার নাই। 10,000 কেন, 10 লাখ দিয়ে দিতাম, মানে এটাই হয় সবারই, বুঝলেন তো, এই হচ্ছে ব্যাপার। তো বিপদের সময় কেউ কোনোদিন কারো সাথ দেয় না বাবজি। তো যে যেটা করে সেটাই বুঝে, তেরই লেগেই আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, আল্লাহ শরীরকে আপনাদের সুস্থ রাখুক। কারণ শরীর যদি ভালো থাকে সব করতে পারবেন, আল্লাহ বা ঠিক আপনার দ্বারা করিয়ে দেবেন। আর শরীর যদি একবার গোলমাল হয়ে যায়, না ইবাদত করতে পারবেন, না কিছু করতে পারবেন। ভালো কাজ কতজন বলে না, ওরে যখন জুম্মা থেকে ধরবো কি রোজা থেকে রোজা ধরবো, আরে গাধা এখন শরীর ভালো আছে তোর, এমন দিন হবে নামাজ পড়া তো দূরের কথা, তোবা করার সুযোগ পাবি না, মুখ দিয়ে তো তোবা করাই বের হবে না তোর, আস্তাগফিরুল্লাহ। তো নামাজ পড়বি কি করে? এমন করে হঠাৎ করে জান কবজ হবে, লোকে এসে বলবে অ্যাক্সিডেন্ট করেছে, নইলে হার্ট অ্যাটাক করেছে, নইলে স্ট্রোক করেছে। তার মানে বুঝলি আল্লাহর গজব, তোকে তোবা করারও আল্লাহ সুযোগ দিল না। এটাই হচ্ছে ব্যাপার। এরই লেগে বাবজু সোনামুখী আমার, সময়ের দিকে লক্ষ্য রাখতে হয়, বুঝলেন তো, সময়ের দিকে লক্ষ্য রাখতে হয়, সব দিক বজায় রাখতে হয়। এরই লেগেই বলবো, হ্যাঁ ইনশাল্লাহ, মানুষকে খুশি করে লাভ নেই। মানুষ আপনাকে ভালো বলবে, আপনাকে গালিও দিবে, এই দুপায়া মানুষ। তখনই আপনাকে হুজুর বলবে, তখনই আপনাকে সালা বলবে, এর কোনো দাম নেই। অতএব আল্লাহ রসুলকে খুশি করেন, তাহলেই যথেষ্ট, বুঝলেন। তা আমার মতন মৌলবি আপনার জন্য টাকা দিলেন 500 টাকা মাদ্রাসায়, আমি ভুলে গেলাম, দোয়া করলাম না, কোনো যায় আসে না, আল্লাহ রসুল জানলেই হলো, বুঝলেন বাবজি। আল্লাহকে খুশি করার লেগে চেষ্টা করবেন, মোল্লাকে নয়। তাই এবার করলো কি, এই রসুল, আল্লাহ রসুলের সাহাবি করলেনটা কি, ওই যেটা বলছিলাম, লাঠিকে হাতে ধরে নিয়ে চিন্তা করলো, আরে আমরা তো, আমার নবী তো নুরুল আলা নূর, যেই জিনিসকে টাচ করে দেয় সেটা পর্যন্ত নূর হয়ে যায়, তা কাজ করা যায় কি করব। ওই লাঠিটাকে নিয়ে এমনি করছেন, চক্ষু বন্ধ করলেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমরা নবী নয় কিন্তু নবীর গোলাম। এই জিনিসটাই, লাঠিটাই আমার নবীর হাত মুবারকের ছোঁয়া আছে। আমার নবী যেই জিনিসে ছুঁয়ে দেন, টাচ করে দেন, সেটা পর্যন্ত ক্ষমতাবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ বলে, ওই খেজুরের ডালটা আর এই ডালটাকে দুটো